বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এসআইআরের নামে চক্রান্ত, জেলা মুখ্য নির্বাচন আধিকারিকের দ্বারস্থ মুর্শিদাবাদ জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে একাধিক তৃণমূলের নেতাকর্মীরা জেলা শাসককে স্মারকলিপি প্রদান করেন। দাবি, ভোটার তালিকা থেকে বৈধ ভোটাররা যাতে কোনোভাবে বাদ না পড়ে সে দাবি জানিয়ে জেলা শাসক তথা জেলা মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান। আজকে আমরা আমাদের জেলার যিনি মুখ্য নির্বাচন আধিকারিক তিনার কাছে আমরা আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার আমাদের সমস্ত বিধায়ক, আমাদের মন্ত্রী আখরুজ্জামান, বিধায়ক কানাই মণ্ডল, বিধায়ক বায়রন বিশ্বাস, বিধায়ক আমিরুল ইসলাম এবং লালগোলা থেকে মোহাম্মদ আলী সাহেব এবং সুতির বিধায়কের প্রতিনিধি আছেন, সেই সঙ্গে আমাদের যুবরও প্রতিনিধি আছেন। সকলে আমরা মিলে আমরা মুখ্য নির্বাচন আধিকারিক আমাদের জেলার তিনার কাছে আমরা একটা প্রতিবেদন রাখলাম কি যে সমস্ত সমস্যা আমরা দেখছি, ইসিআই দিল্লিতে বসে তারা হুকুম ফরমান পাঠাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি যে সমস্যা সেই সমস্যাগুলোকে আমরা বোঝাতে চেয়েছি মাধ্যম হিসেবে আমাদের জেলার নির্বাচন আধিকারিকদের কি যে সমস্ত লজিক্যাল ডিসক্রিমিনেশনের নাম দিয়ে যে সমস্ত হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে যে ডাকা হচ্ছে আর কি একটা বিধানসভায়, এটা কি করে সম্ভবপর তার হিয়ারিং কমপ্লিট করার কাজে। এর মধ্যে বয়স্ক পুরুষ মহিলা রয়েছে, গর্ভবতী আমাদের মেয়েরা রয়েছে আর কি, তাদের পক্ষে কি করে সম্ভব। আমরা চাই যে হিয়ারিংয়ের যে পয়েন্ট সেগুলোকে প্রত্যেকটা ব্লকে বাড়ানো হোক আর কি। এছাড়াও আমরা বৈধ ভোটার যেন একটা বাদ না যায় সেই দিকে আমরা জেলার নির্বাচন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা তো সেই জন্য চাইছি যে হিয়ারিং ক্যাম্পগুলোর সংখ্যা বাড়ানো হোক। আমাদের ডিএম সাহেব তিনি অ্যাপ্লিকেশন পাঠিয়েছেন আর কি, প্রপোজাল পাঠিয়েছেন, এখন ইসিআইয়ের অপেক্ষায় আর কি। বয়স্কদের জন্য কি বাড়িতে গিয়ে আমরা সেই দাবিটাও রেখেছি আর কি, যেন মানুষ সহজেই, বয়স্ক, বৃদ্ধ এবং বয়স্ক অসুস্থ মানুষ সহজেই তারা হিয়ারিংটা সম্পন্ন করতে পারেন আর কি। এবং সবটাই হচ্ছে বিজেপির নির্দেশিত ইলেকশন কমিশনের এই যে বঞ্চনার কাজ, সেটা বাংলায় তেনারা করছেন আর। আমরা মূলত নির্বাচন কমিশনের খামখেয়ালিপনা, বিজেপির দালালি করা, এখানকার নির্বাচক মণ্ডলীকে হয়রানি করা, ভ্যালিড ভোটারকে ভোটার লিস্ট থেকে চক্রান্ত করে বাদ দেওয়ার যে প্রক্রিয়া নির্বাচন কমিশন চালু করেছেন, আমরা একাধিক তথ্য দিয়ে আমরা ডিএম সাহেব যেহেতু আমাদের জেলা নির্বাচন আধিকারিক, ওনাকে বললাম যে এই জেলার বুক থেকে কোনো ভ্যালিড ভোটার যাতে নির্বাচন তালিকা থেকে বাদ না যায়। নির্বাচন কমিশন বিভিন্ন সময় বিভিন্ন রকম নির্দেশিকা জারি করছেন, তারা তাদের নিজের নির্দেশিকার ওপর তার ঠিক থাকছে না, কাগজ কলমে নির্দেশিকা জারি করছে, কিন্তু তাদের যে পোর্টালটা, তাদের যখন ইলেকশন কমিশনের পোর্টালে, তারা কিন্তু সেগুলোকে কার্যকরী করছে না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে বিজেপির দালালি করে তারা এখানে বিজেপিকে কিভাবে স্যাটিসফাইড করা যায় তারই চক্রান্তে লিপ্ত আছে। গতকাল রাতে নির্বাচন কমিশন একটা নোটিফিকেশন করে বলছে একসঙ্গে নাকি ফর্ম 7 যত বাঞ্চ একজন ব্যক্তি দিয়ে দিতে পারে। মানে এই যে বিজেপি যে ডিমান্ডটা ছিল 7 নম্বর ফর্ম যে অভিযোগকারী একজন বা 5 জন দিতে পারে, আপনি একটা বিজেপির নেতা, আপনি গোটা বিধানসভায় কে কোথায় থাকে না থাকে বাঞ্চ করে নিয়ে যাবে। কালকেও দেখবেন নির্বাচন কমিশন বিজেপির সুরে নির্বাচন কমিশন কথা বলছে। আমরা জেলার উনি আধিকারিক, ওনাকে বক্তব্য রাখলাম যে বিভিন্ন বিধানসভায়, কোনো বিধানসভায় 1 লক্ষর নিচে এই যে হিয়ারিংয়ে ডেকেছে, একটা ক্যাম্পে হচ্ছে, এই হিয়ারিং করা সম্ভব নয়। যতগুলো লোককে হিয়ারিংয়ে ডেকেছে নির্বাচন কমিশন, ততগুলো লোক নির্বাচন কমিশনের যতগুলো আধিকারিক আছে এই ওরা, তারা কিন্তু সেটা করতে পারবে না। অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন বিজেপির হাতে তামাক খেয়ে এখানকার ভোটার লিস্টের নাম বাতিল করার চক্রান্তে লিপ্ত হয়েছে, এবং আমি মনে করি যে একটা সম্প্রদায়কে টার্গেট নিয়েছে। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছে,
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলছে, দেশের প্রধানমন্ত্রী যেভাবে কথা বলছে বিজেপি নেতা হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে কথা বলছেন না, দেশের প্রধানমন্ত্রী তার চেয়ারে বসে কথা বলছেন না, তারা বিজেপির নেতা হিসেবে যে কথাগুলো বলছে, এই যে সিএ ক্যাম্পে কারা বেনিফিট হবে, এই যে মুর্শিদাবাদ মালদা এই জেলাগুলো, আমার বিধানসভায় 1,26,000 লোককে তারা ডেকেছে এই হিয়ারিং করার জন্য। তো এদেরকে নাম বাদ দেওয়ার চক্রান্ত, এরা সিএ ক্যাম্পে যাওয়ার অধিকার নেই। 80% মুসলিম সম্প্রদায়ের মানুষ, অন্য সম্প্রদায় মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে তারা সিএ ক্যাম্পের মাধ্যমে তারা নতুনভাবে ভোটার লিস্টের নাম তুলবে, দেশের নাগরিকত্ব পাবে। কিন্তু মুসলমান হলে যে পাবে না, যেটা অমিত শাহ বলছে, একমাত্র মুসলমানদের প্রতি একটা আঘাত আনছে। তার কারণ শুভেন্দু অধিকারী বারবার বলেছে যে মুসলমান ভোটের দরকার নেই, মুসলমানরা আমাদের ভোট দেয় না, সেহেতু এখানকার মুসলমানদের এসআইয়ের মাধ্যমে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে যেদিন ফাইনাল ভোটার লিস্ট চালু হবে সেদিন 6 ফুটের ডান্ডা দিয়ে মুসলমানদের পাছা গরম করে এই দেশ থেকে বিতাড়িত করব। তো নির্বাচন কমিশন বিজেপির হাতের তামাক খেয়ে এখানকার মানুষকে যেভাবে তারা ব্যতিব্যস্ত করে তুলেছেন, আমরা জেলা শাসককে এবং জেলার যিনি নির্বাচন আধিকারিক, আমরা বললাম যে একটা ভ্যালিড ভোটার আপনি হিয়ারিং করছেন, সকালবেলায় নোটিশ দিচ্ছেন। আমি যখন দেখেছি 2002 আর 2025 যেটা আপনি ম্যাপিং চেয়েছিলেন, ম্যাপিংয়ে যখন আমি প্রমাণ হয়ে গেছি, পাস করে গেছি, আপনি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন। তো খসড়া প্রকাশ করার পরও আপনার এই যে হিয়ারিংয়ে ডাকার এর বৈধতা কোথায় আছে, এটা আমাদের প্রশ্ন আছে। এবং যে নামগুলো আপনার বাদ গেছিল তাদের যদি আপনি হিয়ারিং করতেন, এই যেটা আপনাদের খসড়া ভোটার তালিকা যাদের নাম বাদ গেছিল তাদের হিয়ারিং করতে কেন বাদ গেল, তাদের প্রমাণ যে তার ভোটার তালিকায় নাম তুলতো, সেটা না করে যেটা আপনি খসড়া ভোটার তালিকা থেকে আপনি এইভাবে হিয়ারিং করে করে ভোটার তালিকাতে নাম বাদ দেওয়ার যে চক্রান্ত, আমরা তৃণমূল কংগ্রেস মানব না, আমরা এটাকে মান্যতা দেব না। তার জন্য যতদূর যাওয়ার আমাদের সর্বোচ্চ নেতৃত্ব বারবার তারা বলছেন, আমাদের নেতৃত্বরা সেই ব্যাপারে এগোচ্ছেন। আমরা ডিএম সাহেবকে বললাম যে মুর্শিদাবাদ জেলার মানুষ যাতে এই বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশন যেভাবে বইছে এই চক্রান্তের হাত থেকে আপনাকে রক্ষা করতে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।